আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা এসআই নোয়া গাড়ি এলপিজি কনভার্সন করতেছি। এই নোয়া গাড়ির এই জায়গার সুবিধাটা হচ্ছে এই যে গর্ত যেটা দেখতেছেন, এই গর্তের ভিতরেই আমরা এই সিলিন্ডারটা বসা ফেলাম। আমরা বসাচ্ছি 90 লিটার সিলিন্ডার, আর সিস্টেমটা হচ্ছে সামনে সিকোয়েন্সিয়াল কাজ চলতেছে। এই নোয়া গাড়ির কনভার্সনটা আমরা কালকা করছি। কালকা রাতে আমরা যখন গ্যাস ভরতে গেছি তখন রেডিয়েটর ট্যাঙ্কিটা ফেটে গেছে, এই ট্যাঙ্কিটা ফেটে গেছে। এখন দেখেন মালিক মনে করতেছে যে আমাদের কাজের কারণে ফাটছে। আমরা পরে এটা খুলে দেখলাম একটা মোটর চলে না, একটা মোটর অলরেডি বন্ধ। ভালো কথা, দুইটা মোটর থাকে, একটা মোটর বন্ধ, আরেকটা মোটর তো চলবো, আরেকটা মোটর লাইন দেওয়া, তাও উল্টা। মানে আমরা উল্টা ভাব বুঝি কিভাবে, এমনি তো বাতাস বের হয়, এই টিস্যু পেপার দিয়ে চেক করা যায়। টিস্যু পেপার দিয়ে যদি ধরি, যেমন এই যে এখন ধরতাছি, এটা ফ্যানের থেকে দূরে ঢিলা দিতেছে বাতাসটা, ঠিক আছে? এই যে ফ্যান চলতেছে, এই ফ্যান চলতেছে, আমি টিস্যু পেপার কোনোভাবে এটার কাছে নিতে পারবো না, এটা দূরে ঠেলে দিবে। এই যে দেখেন ওরা দূরে ফেলা দিতেছে, অথচ এই ফ্যানের লাইনটা উল্টা করছে। বাতাস যেখানে ঠেলা ভিতর ঢুকাইবো, ওখানে বাতাসটা ভিতরের বাতাস বাইরের দিকে পাঠাইছে, যার কারণে ট্যাঙ্কিটা ফাইটে গেছে। এখন স্বভাবতই মানুষ মনে করবো যে আমাদের কাজের ফল্ট, আসলে উনি শোরুম থেকে গাড়িটা কিনে নিয়ে আসছে। এই ভদ্রলোক গাড়ি শোরুম থেকে কিনে নিয়ে আসছে, থ্যাংক ইউ। কিন্তু প্রথমে এই ট্যাঙ্কি ফাটার কারণে কিন্তু আমার দায়ভার দিতেছে যে আমি ফাটাইছি, ঠিক আছে? কিন্তু দেন ফ্যানের লাইন উল্টা, ফ্যান একটা বন্ধ, ঠিক আছে, রেডিয়েটর জাম, কতগুলো প্রবলেম। তারপরে ওনারে ব্যাটারি, গাড়ির ব্যাটারি মানে যেটা থাকবো ওটার বদলে আর একটা ছোট ধরাই দিছে। মানে ফল্টের উপর ফল্ট, অনেকগুলো ফল্ট। সেলফ ডিস্টার্ব, ঠিক আছে, সেলফে ডিস্টার্ব, সেলফি স্টার্ট হয় না, সেলফি ডিস্টার্ব, তারপর সেলফে কাজ করা লাগছে, সেলফি ফিউজ লাইন ঠিক করা লাগছে। এখন এই জায়গা মনে করবো এই লোকটা যে আমার কাজের পরেই হয়েছে। আপনারা মনে করবেন যে আপনারা অনেকে দেখবেন যে একটা কাজ করার পরে ডিস্টার্বটা শুরু হয়েছে। দেখেন ডিস্টার্ব কিন্তু উনি নিয়েই আসছে, ডিস্টার্ব আমার কাজের পরে শুরু হয়েছে, ঠিক আছে, কিন্তু ডিস্টার্ব কিন্তু উনি নিয়ে আসছে। মোটর তো খারাপ, বন্ধ হয়ে রয়েছে। আবার একটা মোটরের লাইন, দুইটা মোটর থাকে, একটা মোটরের লাইন ওনার উল্টা লাইন দেওয়া, ওনারা দেখেছি দেন স্যার উল্টা লাইন দেওয়া, উল্টা চলতেছে। পরে লাইন ঠিক করে দিলাম। এখন এই কারণে আপনারা সবসময় কাজ করার পরেই ডিস্টার্ব হলে ওই যে কাজ করছে তার উপর চাপা দিবেন না। দেখেন এনে প্রুফড হয়ে গেছে যে এই কারণে হয় না। উনি ওই সময় আমরা গিয়ার পিক আপ দিছিলাম বেশি, উনি মনে করছে গিয়ার পিক আপ দেওয়ার কারণেই হয়তো এই সমস্যাটা হয়েছে। আর এই যে ট্যাঙ্কি বসেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গাড়িটার দেখেন এই গাড়িটা কিন্তু সিএনজিতে চলছে, কিন্তু ওনারা বলছে অকটেনে চলছে। এখন আমরা ওই যে ফুটা থাকে না, এই গাড়ি কিন্তু ফুটা নাই। আর ফুটা নাই এটার কারণ আছে, এই গাড়িতে যদি আপনি 100 সিলিন্ডার বসায় দেন, এই ক্লাম বসার লাগে না, ক্লাম ছাড়াই আপনার 100 সিলিন্ডার এই গাড়িতে বসে যায়। একটু পাড়ায় ধরে বসাই দিলে বাস বসে যাবে, আর কোনো সময় এটা বের করা যাবে না, বের করতে অনেক প্রেশার দিয়ে বের করতে হবে। এই কারণে ওনার এনে আর ছোট্ট একটা ফুটা সাইড দিয়ে আছে, ওটারে রাবার দিয়ে এমনভাবে সিল করে দেওয়া হয়েছে, তবে ওনার বোঝার কাজে নাই। আমরা কিন্তু দেখে বুঝে গেছি যে এটা আগে এই সিএনজি ছিল, সিএনজি কনভার্ট করা ছিল। সব শোরুম বলবো না, কিছু কিছু শোরুম মালিকরা এইভাবে কাস্টমারদের ঠকায়, এই ব্যাপারে সাবধান থাকবেন। আর দেখে শুনে কিনবেন, নিজে গাড়ি ভালো জানেন, চেষ্টা করবেন একজন মেকানিক দক্ষ লোকরে নিয়ে যায় কেনার চেষ্টা করবেন। আবার দক্ষ হইব না, দক্ষ সৎ লোক লাগবে। আপনি কি নিজে নিজে কিনছেন নাকি? না, আমি একজন মেকানিককে নিয়ে গেছিলাম। তাহলে ও ধরতে পারে নাই, না করতে পারি না। তাহলে এক্সপার্ট দরকার ছিল, কথা বুঝছেন? এনে ধরতে পারলে কিন্তু এই জানে গাড়িটার দামও কমানো যেত, ঠিক আছে? ওনার দামও ওই জেনুইন দাম নিছে, কিন্তু মালটা জেনুইন দিবেন নাই। আমি ওনাদেরকে বিশ্বাস করছি। হ্যাঁ বলেন, সমস্যা নেই। হ্যাঁ, ওনাদেরকে বিশ্বাস করছিলাম আমি। আচ্ছা, ওনাদেরকে বিশ্বাস করে ওনারা যা বলছিলেন আমি তাই বিশ্বাস করে মেনে নিয়েছিলাম, কিন্তু কার্যক্রমের ক্ষেত্রে ডেলিভারি নেওয়ার সময় দেখলাম যে কথার সঙ্গে কাজের মিল নাই। তা বললাম টাকা পেমেন্ট হয়ে গেলে তার কিছু করার থাকে না, তখন ওনাদের ভাষায় অন্যরকম দেখি, তখন চেঞ্জ হয়ে গেছে। টাকা পে করার আগে সবকিছু বুঝে নিতে হবে। আবার হর্ন চেঞ্জ করলাম, কতগুলো টাকার কাজ হলো, হর্নটাও খারাপ ছিল। ওনারা বলছে বের হয়ে গেল, ডেলিভারি পর থেকে 550 টাকা রিপেয়ার করে চলে গেল আমার।
50,000 টাকা রিপেয়ার খরচ হয়ে গেল, যেটা কিনা শোরুম থেকে গাড়ি কেনার পর সাপোর্ট দরকার ছিল আমার। এটা শোরুম থেকে ডেলিভারি সেম ডেতেই 50,000 টাকা রিপেয়ার কস্ট গেল, এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? আপনার গাড়ির কাগজ বলেন, মালিকানা বলেন, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু একটা গাড়ি শোরুম থেকে নেবেন, একটা আস্থার উপর, বিশ্বাসের উপর নেবেন, তো নিয়ে আপনি 50,000 টাকা খরচ করবেন। গাড়ি আমার এখন মতো বাড়িতে যায়নি গাড়ি আমার, এটা কেমন কথা, তাই না? এটা তো একটা নীতির প্রশ্নই কেমন লাগে। ঠিক আছে, আমি প্রতারণা হয়েছে, আর কেউ হবেন না। জি অবশ্যই অবশ্যই। তাহলে এই ব্যাপারে আপনার গাড়ি কেনার সময় একটু সাবধান থাকবেন, এক্সপার্ট লোক নিয়ে যাবেন। কারণ আসলে বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে আল্লাহ ছাড়া আসলে কারোর বিশ্বাস করা যায় না, কথা বুঝছেন? এই কারণে এক্সপার্ট লোক নিয়ে অবশ্যই গাড়ি কিনতে যাবেন, নাহলে 100% আপনি ঠকবেন।